ফুরফুরা শরীফে ঝড় তুলেছে সিপিআইএম। কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো। ফুরফুরা শরীফে ভোটের প্রচারে সিপিআইএম এর প্রার্থী দীপশিতা ধর। দর্শক, আপনাদেরকে জানাবো, রাজ্যে লোকসভা নির্বাচন ঘোষণা হতেই প্রত্যেকটা রাজনৈতিক দল জোরে কদমে নেমেছে ভোটের প্রচারের ময়দানে। আপনাদেরকে জানাবো, এদিন ফুরফুরা শরীফের পীর ইব্রাহিম সিদ্দিকীর দেওয়া এবং আশীর্বাদ নিয়ে ভোটের প্রচার শুরু করেন দীপশিতা ধর। এদিন শ্রীরামপুর লোকসভা কেন্দ্র সিপিআইএম এর প্রার্থী দীপশিতা ধরের সমর্থনে ভোট প্রচারে ফুরফুরা কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আপনাদেরকে জানাবো, এদিন হুট খোলা টোটোয় চড়ে ফুরফুরা পঞ্চায়েত এলাকার তালতলা হাট, বেলপাড়া, মানিকপীঠতলা, রামপাড়া, দক্ষিণ সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা, ফুরফুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা। লোকসভা ভোটে কি রামের ভোট কি বামে ফিরবে? আমরা বলছি, যে ভোট তৃণমূলকে হারাতে বিজেপির কাছে গিয়েছিল, অনেকে স্বপ্ন দেখেছিলেন বিজেপি আসলে হয়তো তৃণমূলকে টাইট দেবে। তারা দেখলেন তৃণমূলের সব নেতারা, যা নেতার মধ্যে গন্ডগোল, তারা জেলে কম গেল, বিজেপিতে বেশি গেল। ফলে তাদের যে মোহ, সেই মোহ ভঙ্গ হয়েছে। মানুষ তৃণমূল অপশাসনের থেকে যেমন মুক্তি চান, তেমন বিজেপির সাম্প্রদায়িকতা থেকেও মুক্তি চান। মানুষ ভারতকে বাঁচাতে চান, বাংলা বাঁচাতে চান, সংবিধানের রাজ চান। আর তার জন্য তারা আমাদের চান, বামপন্থীদের চান, ধর্মনিরপেক্ষ মানুষদের চান। মানুষের কাছে আপনারা যাচ্ছেন, কি নিয়ে যাচ্ছেন? ভোটের যে প্রচার করছেন, আমরা বলছি যে এই যা আপনি দেখছেন 100 দিনের কাজ, যখন বামপন্থীরা UPA 1 সরকারে ছিল, দিল্লি থেকে লড়ে 100 দিনের কাজ নিয়ে এসেছিল। আপনারা আমাদের সমর্থন করলে 100 দিনের কাজকে 200 দিন করব, প্রতিদিনের রোজকে 600 টাকা করব। যে পরিযায়ী ভাইরা আমার এই এলাকা থেকে ওই কেরালাতে, মুম্বাইতে কাজ করতে যান, তাদের আর পরিযায়ী শ্রমিক হতে হবে না। নিজের গ্রামে, নিজের হকে মাথা উঁচু করে বাঁচবে। এবারে কি মমতা ব্যানার্জির মাস্টার স্টাফ লক্ষ্মী ভান্ডার কাজ করবে? দেখুন, লক্ষ্মীর ভান্ডার তো সন্দেশখালীর মা বোনেরাও পাচ্ছিলেন। তারপরে রাত্রি 1:30টার সময় তৃণমূলের পার্টি অফিসে পিঠে বানাতে যেতে হচ্ছে। এটা ঠিক, আমার মা বোনেরা লক্ষ্মী, কিন্তু সুযোগ পেলে, দরকার পড়লে তারা মা কালী, মা দুর্গাও হয়ে উঠতে পারে। সেটা যেন কেউ ভুলে না যান। আপনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে দিন, কিন্তু আমাদের আপনি মাথা কিনে নেননি। আমাদের আত্মসম্মান, আমাদের আত্মমর্যাদা, আমাদের নিরাপত্তা, সেইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিধানসভা ভোট এবং পঞ্চায়েত ভোটে আপনাদের সঙ্গে কিন্তু ISF এর জোট ছিল, কিন্তু লোকসভা ভোটে জোট দেখতে পেলাম। এবার কি কার ফারাক পড়বে, ISF এর না CPM? দেখুন, এখন নির্বাচনের আগে এসব কথা বলার কোনো দরকার নেই। আমরা সব মানুষের কাছে যাচ্ছি। এই এলাকার ISF কর্মীরা, CPM কর্মীরা কাঁধে কাঁধ রেখে লড়াই করেছে পঞ্চায়েত নির্বাচনে। একসাথে মার খেয়েছে, একসাথে বুথ বাঁচিয়েছে। আমি বিশ্বাস করব, আমাদের যে ঐক্য, আমাদের যে একসাথে থাকা, সেটা মাটির ঐক্য। সেটা আর অন্য কোনো কিছু তাতে নড়চড় হবে না। এইবারের নির্বাচনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো। আমার কর্মী, সমর্থক সবাই, আমরা সবাই মিলে বুথ বাঁচাবো এবং ওই কল্যাণ ব্যানার্জি তৃণমূলকে হারিয়ে কেন্দ্র থেকে বিজেপিকে সরিয়ে আমরা সবাই একসাথে এখানে বিজয় উৎসব পালন করব। অন্যদিকে বিজেপির নেতারা বলছে আপকি বার 35 পার। মোদি তো ওয়াশিং মেশিন, উনি ছুলেই সমস্ত সব ঠিক হয়ে যায়। আমরা বলবো, আমাদের ওয়াশিং মেশিন দরকার নেই, আমাদের ভালো লোক দরকার। যে লোক টাকা চুরি করে না, ঘুষ খায় না, আমার মা বোনের ইজ্জতে হাত দেয় না। এইখানে জাঙ্গিপাড়ারই তো ঘটনা। এই এলাকার একজন বামপন্থী মহিলা, তাকে বাড়িতে এসে ধমকি দিয়ে যাচ্ছে যে বিজেপি ক্ষমতা এলে বাড়ি থেকে তুলে নিয়ে যাব। যারা উনাও করে, হাতরাস করে, তাদেরকে কিন্তু সন্দেশখালী আটকানো যাবে না। সন্দেশখালীও আটকাতে হবে, হাতরাসও আটকাতে হবে। আমার মা বোনেরা, আমার পশ্চিমবঙ্গের মানুষ জাত পাত ধর্ম নির্বিশেষে মাথা উঁচু করে বাঁচবেন। কারুর ভয়, কারুর ডরে থাকবেন না। CPM এর কি টার্গেট আছে? CPM এর একদম খুব স্পষ্ট কথা, হক, রুটি, রুজি, জনতাই পুঁজি। অধিকারের কথা, রোজগারের কথা, মানুষের ভালো থাকার কথা এবং একই সঙ্গে মানুষের কাছে ফিরে যাওয়ার কথা। ইলেকটোরাল বন্ডের নাম করে টাকা না নেওয়া, লোকের কাছ থেকে ঘুষ না নেওয়া, সাধারণ মানুষের টাকায় সাধারণ মানুষের সরকার। আমাদের খুব স্পষ্ট কথা, তৃণমূল বিজেপিকে হারাতে পার্লামেন্টে গিয়ে আপনার কথা যারা সোচ্চারে বলতে পারেন, তাদেরকে ভোট দিন। এই এলাকার মানুষ জানেন, প্রতি নির্বাচনের আগে তৃণমূলের লোকজন এসেছেন, হাত জোর করেছেন এবং বলেছেন ফুরফুরা থেকে ট্রেন লাইন হবে। কত বছর হয়ে গেল? 15 বছর, তার চেয়ে বেশি সময়। এখনও তার কিচ্ছু, একটা কাজও এগোয়নি। এই ডানকুনি লোকাল, যে লোকালে করে আমি পড়তে যেতাম, 1 ঘন্টা পর পর একটা করে ট্রেন। 15 বছরের সাংসদ সেই ট্রেনের একটু ফ্রিকোয়েন্সি পর্যন্ত বাড়াতে পারেননি। আমরা বলছি, আমাদের যদি মানুষ আশীর্বাদ করেন, এই এলাকার মানুষের জন্য যে সমস্ত কথা আমরা আগে বলে গেছিলাম, যে সমস্ত ওয়াদা আমরা করেছি,
সমস্ত বাধা পূর্ণ হবে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ ভালো। আমাদের রাজ্যে দেখেছি সংখ্যালঘু ভোটার কিন্তু গুরুত্বপূর্ণ, সংখ্যালঘু ভোটার যেদিকে সেই দল কিন্তু ক্ষমতায়। মানুষ ধর্মর নামে, আপনি বললেন না সংখ্যালঘু ভোট, আচ্ছা সংখ্যাগুরু ভোট আবার কি? যে মানুষের চাকরি হয় না, যে মানুষের খিদে পায়, খিদের হিন্দু মুসলমান হয়? যখন দাঙ্গায় মানুষের বাড়ি পুড়ে যায়, সেখানে যখন মানুষ মরে যায়, তার হিন্দু মুসলমান হয়? কিন্তু আমরা ভোটের টাইমে দেখি অনেক ইফতার মজলিসে মাথায় ঘুমটা দিয়ে বসে ইফতার করে। সেইটাই গন্ডগোলের। আমরা বলছি মানুষ মানুষের ধর্ম করবে, যার মসজিদে যাওয়ার ইচ্ছা তিনি মসজিদে যাবেন, যার মন্দিরে যাওয়ার ইচ্ছা তিনি মন্দিরে যাবেন। ভোট দেওয়ার সময় তিনি ভাববেন যে তার রুটি রুজি, তার ছেলেমেয়ের চাকরি বাকরি, তার ছেলেমেয়ের শিক্ষা নিয়ে গিয়ে কথা বলছে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, সেটা বিজেপি হতে পারে, মন্দির নিয়ে রাজনীতি করেন, অথবা মমতা ব্যানার্জি কিছুদিন আগে গিয়ে একটা ঈদুল ফিতরের যে মঞ্চ, তাকে যেভাবে রাজনৈতিক মঞ্চ বানালেন, আমার মনে হয় এটা সঠিক সংস্কৃতি নয়। মানুষ মানুষের ধর্ম করুন, মন্দিরে করুন, মসজিদে করুন, গির্জায় করুন, যেখানে প্রাণে চায় করুন, আর ভোটটা নিজের অধিকারের জন্য দিন, ভোটটা নিজের রাজনীতির জন্য দিন, সেখানে ধর্মকে টেনে আনবেন। ভোটের প্রচারে এসে ফুরফুরা এলাকাবাসীর কিরকম সাথ? খুবই স্বতঃস্ফূর্ত সারা। বহু মানুষ আমাদের কাছে এসে বলেছেন যে আমরা আপনাদের কথা শুনেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এবং আমাদের মনে হয় এই মুহূর্তে তৃণমূল বিজেপিকে যারা হারাতে পারে তারা হলো আপনারাই। মানুষ আমাদের আশীর্বাদ করছেন, দোয়া করছেন। এখানে বহু কমরেডরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা আমাদের সঙ্গে আছেন। আমরা আশা করি নির্বাচন ভালো হবে এবং সাধারণ মানুষের আশীর্বাদে, সবার সাহায্য নিয়ে আমরা এবার জয়যুক্ত। এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে কতটা আশাবাদী আপনি? পুরো আশাবাদী। আপনারা দেখছেন যেভাবে মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। মানুষ যদি ভোট দিতে পারেন, আমাদের দুহাত ঢেলে আশীর্বাদ করবেন। আমার বড়রা, আমার গুরুজনরা সবাই আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন, আমরা এবার জিতে আসবো। আজকে লোকসভা ভোটের প্রচারে এসে ফুরফুরা শরীফে ইমাম সিদ্দিকের বাড়ি থেকে শুরু করলেন, এখানেই শেষ করলেন, কি বলবেন? আমরা আশীর্বাদ নিতে এসেছি, দোয়া নিতে এসেছি আমাদের অভিভাবকদের কাছ থেকে, যাদের দেখে আমরা বড় হয়েছি। সেই বড়রা আমাদের আশীর্বাদ দেবেন, সঠিক পথে যাতে আমরা চলতে পারি। উনি আমাকে একটা কথাই বলেছেন, মানুষের কাছে যাবে, মানুষের দুঃখ দুর্দশায় পাশে থাকবে, মানুষের কথা শুনবে, সংবিধান মেনে মানুষের পাশে থাকার চেষ্টা করবে। আমরা এই কথা নিয়েই যাচ্ছি। আমি চেষ্টা করব আমার সমস্তটা দিয়ে, আমার জীবন দিয়ে এই কথাটা রাখা। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।